নদিয়া এবং পূর্ব বর্ধমানের সংযোগস্থল জালইডাঙ্গা এলাকাতে ভাগীরথী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ। এলাকাবাসী একাধিকবার এই অভিযোগ করেছিল এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ পাওয়ার পর বিএলআরও এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকরা রীতিমতো হানা দেয়। সেখানে হানা দিয়ে মাটি কাটার যে যন্ত্র সেগুলো কিন্তু রীতিমতো বাজেয়াপ্ত করে এবং তার সঙ্গে সঙ্গে যেটা বিএলআরও দপ্তর থেকে জানা যাচ্ছে যে এরা অবৈধভাবে মাটি কাটছিল, এই খবর পাওয়া হয়েছিল এবং এই অভিযোগ উঠছিল কালীনগর এলাকার এক ইটভাটা মালিকের বিরুদ্ধে। এবং তারপরেই এদিন এই হানা দেয়া এবং এই হানাতে রীতিমতো এই যে সমস্ত মাটি কাটার যন্ত্র তা কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই মাটি কাটা যদি আগামীতে বন্ধ না হয় তাহলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে অভিযুক্তর বিরুদ্ধে যে অভিযুক্ত যাকে দেখা যাচ্ছে তার বিরুদ্ধে রীতিমতো তদন্ত চালানো হচ্ছে এবং আইনানুগ পদক্ষেপ নেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে বলে পুলিশ প্রশাসন সূত্রে খবর। তবে এলাকাবাসী জানাচ্ছেন যদি এইভাবে অবৈধভাবে মাটি কাটে তাহলে এলাকায় ব্যাপক ক্ষতি হবে, ভাঙনের মুখে পড়বে এলাকার বিস্তীর্ণ এলাকা। তবে সেই জায়গা থেকে প্রশাসন যেন একটু তৎপরতার সঙ্গে আগামীতে যেন এইভাবে কেউ অবৈধ মাটি না কাটতে পারে তার বিষয়ে সজাগ হন এবং বিষয়ে তদন্ত করুক, তাহলে এলাকাবাসী সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। আমরা খবর পেলাম যে গঙ্গা নদী ভাগীরথী কিনারে অবৈধভাবে বালি কাটা চলছে। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশ আর জেলা সাব ডিভিশনাল অফিসকে খবর দিই। আমরা তারপরে এখানে রেড টিম নিয়ে আসছি। রেড টিম এসে দেখছি এখানে পোকলেন মেশিন দিয়ে বালি কাটা হচ্ছিল और ट्रैक्टर दिए बाली पाचार हওয়ার সঙ্গে সঙ্গে ড্রেজার মেশিন লাগানো ছিল নদীতে, যেটা সিজ করার প্রক্রিয়া চালু হয়েছে।